এই নবজাতকটির নাম লায়লা। ভালোবেসে নাম রেখে দিয়েছেন বাংলাদেশ নবজাতক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা। সেবিকাদের ভালোবাসা ও আদর সোহাগের মধ্যেই ব্যস্ত সময় পার করছেন লায়লা। সুযোগ পেলেই আরামের ঘুমের বিছানায় পড়ে যাচ্ছেন লায়লা। ভালোবাসা, আদর, সোহাগ ও সাজগোজের কোনো কিছুরই যেন কমতি নেই লায়লার। তারপরও কমতি রয়েছে নিজ মায়ের ভালোবাসা। নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগরাপাড়ার চৌরাস্তায় জন্মের পরই ময়লার স্তূপে ফেলে যায় লায়লাকে। বিভিন্ন পোকামাকড় ও মশার কামড় সহ্য করতে না পেরে মুখের ভাষায় কান্না শুরু করেন লায়লা। কান্নার আওয়াজ শুনে স্থানীয় লোক কাছে গিয়ে দেখেন সদ্য জন্ম নেওয়া এক নবজাতক শিশুকে ব্যাগে ভরে ফেলে দিয়ে গেছেন ময়লার স্তূপের ভিতরে। অবশেষে তারা বাংলাদেশ নবজাতক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমাকে ফোনে জানিয়েছেন একটি সদ্য নবজাতক শিশুকে পাওয়া গেছেন। খবর পেয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা তার একটি টিমকে পাঠান সদ্য নবজাতক শিশুটিকে নিয়ে আসার জন্য, এবং তিনি নবজাতকটির সমস্ত চিকিৎসার দায়ভার গ্রহণ করেন। আপন মায়ের কোলে ঠাঁই না হলেও লায়লার এখন মায়ের কোনো অভাব নেই। এই হসপিটালের সেবিকা বৃন্দরাই এখন যেন লায়লার মা। চিকিৎসক বৃন্দ থেকে শুরু করে সেবিকা বৃন্দ পর্যন্ত সবার ব্যস্ত সময় পার করছেন লায়লাকে ঘিরেই। সেবিকা বৃন্দের ইনচার্জ তিনিও লায়লাকে ভালোবেসে কিনে দিয়েছেন নতুন পোশাক, যা পরে তিনি ইনচার্জের কোলেই অবস্থান করছেন। হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার মুজিবুর রহমান স্যার তার একটি টিমকে প্রতি সময় দিক নির্দেশনা দিয়ে যান লায়লার চিকিৎসার কোনো কিছুরই যেন কমতি না হয়, এবং সর্বোপরি লায়লাকে যেন টেক কেয়ারের মাধ্যমেই রাখা হয়। নবজাতক হসপিটালের এনআইসিউর চিফ কনসালটেন্ট ডাক্তার মুজিবুর রহমান স্যারও যেন লায়লার মায়ায় মুগ্ধ হয়ে গেছেন। সুযোগ পেলেই রাউন্ডে এসেও লায়লাকে কিছু সময় আদর ও ভালোবাসা দিয়ে যান ডাক্তার মুজিবুর রহমান। মানবতার ডাক্তার বললে কোনোভাবেই যেন ভুল হবে না ডাক্তার মুজিবকে, যিনি এখন 44 সন্তানের পিতা পেরিয়ে 46 সন্তানের পিতায় উত্তীর্ণ হয়েছেন। আর যেন কোনো অনাগত সন্তান রাস্তায় ফেলে না যায়, এমনটাই দাবি জানিয়েছেন এই কনসালটেন্ট ডাক্তার মুজিবুর রহমান। চিকিৎসা শেষে লায়লা এখন পরিপূর্ণ সুস্থ। তার লালন পালনের জন্য ভালো একটি পরিবারের দরকার। কে নিবে লায়লার ভরণ পোষণের দায়ভার? এমন প্রশ্ন সমাজের কাছে রেখেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।